এই নির্বাচন কমিশন নিয়ে শুরু থেকে আমাদের যে রিজার্ভেশনটা ছিল এটা তাদের ধারাবাহিক বিভিন্ন কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত আজকের এই বক্তব্যে বারবার এটা স্পষ্ট হয়ে উঠছে। এবং আমরা আসলে এই নির্বাচন কমিশন এরকম একটা নির্বাচন ট্যাকল দেওয়ার মতো, পরিচালনা করার মতো দক্ষতা আছে কিনা সেটা নিয়ে তো প্রশ্ন আছে, মানসিকতাটা ধারণ করেন কিনা, কত বড় চ্যালেঞ্জ তাদের সামনে রয়েছে সেটা বোঝার মতো সক্ষমতা তার আছে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। একজন প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা দেওয়ার পরে যার উপরই আসলে অনেক ক্ষেত্রেই এই আইন শৃঙ্খলার ব্যাপারটাও তাদের উপরে এসে বর্তায়, শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর আর থাকে না, তিনি এখানে অতীতে দুটা দুঃখজনক দুর্ঘটনাকে তিনি উদাহরণ হিসেবে টানলেন এবং তিনি এটা খুবই ট্রিভিয়ালাইজ করার চেষ্টা করলেন একটা ঘটনাকে। এমন একটা ঘটনা যেই ঘটনার ব্যাপারে হুমকি এর আগে থেকে পেয়ে আসছিলেন, আমাদেরকে কিন্তু শরীফ ওসমান হাদী বিভিন্নভাবে প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি হুমকি পাচ্ছিলেন এবং এই হুমকিগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমাদের দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরেও অনেকে বিভিন্নভাবে এটা দিয়ে যাচ্ছেন এবং এই থ্রেটটা কিন্তু এখনও খুবই লাইভ। কারণ হচ্ছে এই যারাই থ্রেটগুলো দিচ্ছে তাদের সাথে একটা বড় শক্তিও, বিদেশি পরাশক্তিও জড়িত বলে আমরা বুঝতে পারছি। সেই জায়গা থেকে এরকম একটা ঘটনা পুরো জাতি যখন হতবাক। বিদেশি পরাশক্তি বুঝতে পারছেন কি করে, আসলে কি ইঙ্গিতে দিয়েছে? দেখুন, শেখ হাসিনা যখন দেশের বাইরে থেকে ধারাবাহিকভাবে ওনার নেতাকর্মীরা যারা বলছেন যে আমরা এই করব, কিলিং করব, উনি বলতেছেন যে আপনি মানে এত মুখে এত বলো না, করে দেখাও, মানে এটা তো ডিরেক্ট উনি এই নির্দেশ দিচ্ছেন। ফেসবুকে আমরা এই আওয়ামী বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদের বিভিন্ন বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, তারা শরীফ ওসমান হাদীর ব্যাপারে এখন বলছেন, তারা এখন অন্যান্য আরও অনেকের ব্যাপারে বলে বেড়াচ্ছেন যে নেক্সট XYZ। তো এটা তো খুব প্রকাশ্য এবং সেইটা কোন দেশে বসে উনি দিচ্ছেন, যেই দেশে বসে এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হয় এমন কোনো বক্তব্য যাতে শেখ হাসিনা না দিতে পারে, সেই দায়িত্বটা ভারত সরকারকে নিতে বলা হয়েছিল। সেটা তারা পালন তো করেইনি, উল্টো সেখানে তাদের নেতারা অফিস খুলছে, মিটিং করছে, সেখান থেকে হুমকি দিচ্ছে এবং তারা এই বিষয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় রয়েছে। এবং অতীতে তাদের যে সম্পর্ক ভারতের সাথে আওয়ামী লীগের, সেখানে বোঝাই যায় যে এখানে তাদেরকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইসি এমন একটা বক্তব্য দিলেন, পুরো দেশ যেখানে হতবিহ্বল, এরকম একটা ঘটনা প্রকাশ্যে দিবালোকে আপনার মানে রিক্সা দিয়ে একজন মানুষ যাচ্ছেন, সেখানে টার্গেটেড কিলিং হলো, সেখানে পুরো গোয়েন্দা ব্যর্থতা রয়েছে, আমাদের আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা রয়েছে। ওনার দুঃখ প্রকাশ করা উচিত, ওনার শঙ্কিত হওয়া উচিত বা ওনার আশ্বস্ত করা উচিত বাকি প্রার্থীদেরকে যে আমি যা যা করণীয় প্রয়োজন আমি সেটা করব। কিন্তু উনি বলছেন যে এটা এরকম একটা ঘটনা হতেই পারে। তার মানে কি 2 দিন পরে যদি আজকে তুলিয়াপাড়ার উপর কোনো আঘাত আসে সেটাও কি উনি বলবেন এরকম ঘটনা হতেই পারে? আমরা কি এই 5 আগস্টের পরে এমন একটা নির্বাচন দেখতে চেয়েছিলাম যেখানে রক্তের বন্যা বয়ে যাবে? কিন্তু ওনার বক্তব্যে আমরা আশ্বস্ত তো হতে পারছি না।